যে আজকে ৫৪ বছর পেরিয়ে ৫৫তম বিজয় দিবস উদযাপন করছি। ৫৪ বছরে আমরা বিজয়কে কতখানি আমরা সুসংহত করতে পারবো? আমি যদি মুক্তিযুদ্ধটাকে দেখি তাহলে মুক্তিযুদ্ধ কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, এটাকে আমরা বলি জনযুদ্ধ। তা সেই সাধারণ মানুষের ৫৪ বছরে আপনি দেখবেন পরিবর্তন হয়নি, তার সন্তান সন্ততি একই অবস্থায় আছে। অর্থাৎ আমরা যে সোনার বাংলা শ্মশান কেন, এই যে সম অধিকারের বাংলাদেশ করব, এটা চেয়েছিলাম, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ করব চেয়েছিলাম, এইটা এখনও পর্যন্ত অর্জিত হয়নি। ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা ব্যক্তিস্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের কারণে এটা করতে পারেনি। এইবারে আমরা আশা করেছিলাম ২৪-এর গণঅভ্যুত্থানের পরে যেখানে অন্যতম স্লোগান ছিল গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজের কথা, আমরা ওইরকম একটা সমাজের দিকে এগোচ্ছি এই কথা বলতে পারবো। কিন্তু আজকে ক্ষোভের সাথে বলতে হচ্ছে এই গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, দক্ষিণপন্থী শক্তি, তারা এমনভাবে বাংলাদেশটাকেই নিতে চাইছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন নতুন কথা তারা সামনে আনছে। কিন্তু আমি দেখি এর বাইরে তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে, আর আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এদের বিরুদ্ধেই আমরা আছি। তা আমি মনে করি এইবারের আমাদের অঙ্গীকার হবে এই ৭১-এর স্বাধীনতা বিরোধী চক্রের তাদের হাত থেকে তারা যে কথাগুলো বলার সাহস পায় তাদের এই দুঃসাহসকে বন্ধ করা, এবং একই সাথে সাম্যের সমাজ, মানবিক মর্যাদার সমাজ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সমাজের দিকে আমরা এগিয়ে যাব, এই প্রত্যয় আমরা পালন করছি। এবং এই ৫৪ বছরে যারা ক্ষমতায় থেকে লুটপাটের স্বর্গরাজ্য দেশটাকে বানিয়েছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে নীতিনিষ্ঠ শক্তির পক্ষে অবস্থান গ্রহণ করবে, সেই প্রত্যাশাও আমি করব। একটু ছোট করে জানতে চাইবো, অনেকে বলছেন যে বিজয় উদযাপন অনেকটা একদিনের আনুষ্ঠানিকতায় কি পরিণত করে ফেলছি কিনা আমরা, সেই জায়গাতে আমাদের করণীয় কি? আজকের দিনের এই যে আনুষ্ঠানিকতা বলি কিংবা এই যে শ্রদ্ধা নিবেদন বলি, এটি যেন সারা বছর আমাদের উদ্বুদ্ধ করে, বাঙালির ধমনীতে যেন বিরাজমান থাকে, তার জন্য আসলে করণীয় কি বলে মনে করেন? আপনি এটা ঠিকই বলেছেন। আমাদের শাসক গোষ্ঠী তারা ৩৬৫ দিনের বিজয় দিবস তারা করতে চায় না, তারা আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে আসতে হয়, কিন্তু ওর থেকে বেরিয়ে আনতে হবে। তা বেরিয়ে আনার জন্যে প্রচার মাধ্যম সহ শাসকরা যে বয়ান তৈরি করে সেখানে দেখবেন সাধারণ মানুষের কথা নেই, তারা এক দুজনকে হিরো বানায়, এক দুইটা কথাকেই সামনে আনে। কিন্তু এটা যে সাধারণ মানুষের কথা ছিল, প্রতিটি মানুষের স্বাধীনতা, প্রতিটি মানুষের মানবিক মর্যাদা, প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তার কথা ছিল, যারা এই অর্থ গড়ে তোলে তাদেরই সমাজ হওয়ার কথা ছিল। আমরা এই মেসেজটা যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে ৩৬৫ দিনই আমরা এই বিজয় উৎসবের মধ্যে ঢুকতে পারবো, এবং সেইটা যদি করতে পারি তাহলে এরাই আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম রক্ষা।